বাংলার শিক্ষা পোর্টালে একটা নতুন আপডেট এসেছে, যেটা দেখা যাচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীর এগেনস্টে ওই কলামগুলিকে পূরণ করে দিতে হবে আপডেট করার জন্য। তো আমি ছোট্ট ভিডিওটির মাধ্যমে এটা আমি তুলে ধরার চেষ্টা করব খুব অল্পক্ষণের মধ্যেই। দেখে নেব কি আপডেট রয়েছে এবং আমাদেরকে কোন কোন কলামগুলিকে এইমাত্রই ফিল আপ করে জমা দেওয়ার কথা বলা হচ্ছে। তো আমরা যাব স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট এই অপশনে যদি যাই, একটু নিচের দিকে গেলে আমরা দেখব আপলোডিং পোলিং স্টেশন অ্যান্ড ডিসেবিলিটি সার্টিফিকেট বলে একটা অপশন রয়েছে। এই অপশনে গিয়ে আমরা ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছি যে খুলে গেছে। সেখানে বলা হচ্ছে ক্লাস ওয়াইজ স্টুডেন্টস লিস্ট ফর আপডেটিং ডিটেলস রিগার্ডিং পোলিং স্টেশন অ্যান্ড ডিসেবিলিটি সার্টিফিকেট। এখানে ক্লাসগুলো দেওয়া আছে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, যে মানে যাদের ক্ষেত্রে যতদূর পর্যন্ত যে সমস্ত ক্লাস সেইগুলো এখানে থাকবে। এবং ডান দিকে অ্যাকশন বাটন আছে, সেখানে সাবমিট আর ভিউ অপশন আছে। যদি ভিউ অপশনে যাই দেখব আমাদের এইগুলো যেগুলো আমরা ফিল আপ এখনও পর্যন্ত আপডেট করিনি সেগুলো নট অ্যাপ্লিকেবল থাকবে। আমাদেরকে সাবমিট করার জন্য সাবমিট বাটনে যেতে হবে। তো আমি যে কোনো একটা করে দেখাচ্ছি। সাবমিট বাটনে গেলাম। তো এখানে খুলে এসেছে পেজটা। তো এখানে লেখা আছে আপডেট স্টুডেন্টস বুথ অ্যাসেম্বলি, এইগুলোকে আমাদের আপডেট করে দিতে হবে। তো আমি প্রথম স্টুডেন্টের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে একটি স্টুডেন্ট আমি করেছি, সেটা আমার হয়ে আছে। আমি আরেকটি স্টুডেন্ট করে আমি এখানে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি ডান দিকে যেটা আমি করেছি যে স্টুডেন্টটা, সেটা ঠিক হয়ে আছে, এবং যেগুলো করা হয়নি এখনো নিচে যদি একটু যাই সব লাল কালিতে কিন্তু ক্রস মারা আছে। তো আপডেট করার জন্য ডান দিকের আপডেট বাটনটিকে আমাদেরকে প্রেস করলে তবেই আপডেট হবে। তার আগে যেগুলো আমাদেরকে করে নিতে হবে অ্যাসেম্বলি নেম এবং বুথ নেম যেগুলো, সেগুলোকে এখানে করে নিতে হবে। তো সেই জন্য অ্যাসেম্বলি নেম এই অপশনে আমরা গেলাম। তো আমার বীরভূম জেলার ক্ষেত্রে যে বিধানসভার নামগুলো এখানে রয়েছে, সেখানে সমস্ত বিধানসভার নামগুলো এখানে চলে এসেছে। এরপরে যেটি আমার স্কুলটি পজিশন অনুসারে যে বিধানসভার আন্ডারে, সেটা আমরা টিক করে দিলাম। সঙ্গে সঙ্গে ওটা আপলোড হয়ে গেল। ডান দিকে বুথ নেম আবার সিলেক্ট করব। এবার এই বিধানসভার আন্ডারে যে বুথ, যতগুলো বুথ রয়েছে, তো এই ছাত্রছাত্রী এই স্কুলের সাপেক্ষে এবং এই বিধানসভার সাপেক্ষে কোন বুথের আন্ডারে পড়ছে সেই বুথটাকে আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি সেই বুথটি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দিলাম। এরপরে পরের ঘরটাতে আছে হোয়েদার হ্যাভিং ডিসেবিলিটি সার্টিফিকেট। এটা যদি আমরা ক্লিক করি, আমাকে এখানে ক্লিক করতে দিচ্ছে না, অর্থাৎ CWSN স্টুডেন্ট নয়, ডিসেবিলিটি সার্টিফিকেট নেই, ওই জন্য নট অ্যাপ্লিকেবল। সেই কারণে প্লিজ যে আমাকে টিক করার জন্য সেইটা কিন্তু করতে দিচ্ছে না। এবং ডান দিকে ক্রস আছে যেটা লাল কালিতে আপডেট মারার জন্য, সেটা আমরা আপডেট করে দেবো। ডু ইউ ওয়ান্ট টু আপডেট? ইয়েস, আপডেট। সঙ্গে সঙ্গে মেসেজও দিয়ে দিয়েছে আপডেট সাকসেসফুলি আমার হয়ে গেছে, এবং যেটা লাল ক্রস মার্ক ছিল সেটা কিন্তু সবুজ কালিতে টিক হয়ে গেছে, অর্থাৎ আপডেট হয়ে গেছে এই স্টুডেন্টটি। ঠিক এরকম করে বাকি যে স্টুডেন্টগুলো আছে পরপর কিন্তু আমাকে করে যেতে হবে। তো আমি তারপরে আরেকটা করছি, সেটাতে গেলাম। সেখানে একই রকম করে বিধানসভা, কোন বিধানসভার আন্ডারে সেটা আমি দিয়ে দিলাম, এবং বুথের নামটাও এখানে দিয়ে দিলাম যে ছাত্রছাত্রী এই বিধানসভার আন্ডারে এবং এই স্কুলের সাপেক্ষে কোন বুথের আন্ডারে পড়বে, সেটাও আমরা এখান থেকে করে দিচ্ছি এবং আপডেট দিলাম। ইয়েস। তো এইভাবে সমস্ত ছাত্রছাত্রীগুলোকে করতে হবে। এটাও আমার আপডেট হয়ে গেছে। এরপরে যদি ফিরে এসে আমরা দেখি তাহলে ল্যান্ডিং পেজটা কী দেখাচ্ছে। আমি 3খানা করেছি, তো আমি ফিরে এসে দেখাচ্ছি আগের পেজে কী দেখাচ্ছে। তো আগের পেজে ফিরে এলাম। এরপরে ক্লাস 5-এর জন্য সাবমিট করেছিলাম, তো আমি ভিউয়ে যাব। ভিউ যদি যাই তাহলে যেগুলো সাবমিট করলাম সেইগুলো আমাকে এখানে শো করবে। কোন কোন ছাত্রছাত্রীর ক্ষেত্রে আমার আপডেট হয়েছে সেইগুলো এখানে শো করবে। দেখুন 3টি আমি আপডেট করেছি। তো এখানে অ্যাসেম্বলি নেম এবং বুথ নেম 3টি স্টুডেন্টের জন্য কিন্তু এখানে আপডেট আমার হয়ে গেছে। বাকিগুলো আমাকে করলে দেখুন নট আপডেটেড এরকম আছে, এগুলো আপডেট হয়ে যাবে যখন আপডেট করা হবে। তো এইভাবে আমাদেরকে এই কাজগুলো করে নিতে হবে। যাই হোক, ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে এই আপডেটটি আমি দেখানোর চেষ্টা করলাম। বাংলা শিক্ষা পোর্টালে নতুন কি আপডেট এসেছে। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব তো করেই রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।